রাজনীতি। জনবহুল্য নিলামবাজারে অবস্থিত একে রেস্টুরেন্টের প্রাণঘাতী হামলা কেঁপে উঠেছে গোটা জেলা। জনপ্রতিনিধিরাও যদি নিরাপত্তা না থাকেন তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? নিলামবাজারে রাতের রাজনীতি, রক্তারক্ত গণতন্ত্র। করিমগঞ্জ নিলামবাজারে একে রেস্টুরেন্ট, রাতের বেলা এখানেই সংঘটিত এক নৃশংস পরিকল্পিত প্রাণঘাতী হামলা। সিসিটিভিতে ধরা পড়েছে পুরো হামলার ছক, রাজনৈতিক গণতন্ত্রের অস্বাভাবিক অংশ। কিন্তু গভীর রাতে জনবহুল্য এলাকায় এমন বর্বর হামলায় এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি গণতন্ত্র, আইনের শাসন ও জননিরাপত্তার উপর সরাসরি আঘাত। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার ক্ষোভে করিমগঞ্জ জেলা কংগ্রেস সহ সাধারণ মানুষ, রাতের এই হামলার পর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। বদরপুর চৈতন্যনগর ব্লকের জেনারেল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন তাজুল ইসলাম বলছি। বদরপুর চৈতন্যনগর ব্লকের পক্ষ থেকে বিগত 5 তারিখে যে নিলামবাজার রেস্টুরেন্টে যে ঘটনা ঘটেছে, বড় মর্মাহত ঘটনা ঘটেছে। এতে ধিক্কার জানাই। এই ধরনের ঘটনা মানবতার ঊর্ধ্বে চলে গেছে। আমি প্রশাসন যেহেতু এটা আইনের আওতায় চলে গেছে, আইনে এটা উপযুক্ত তদন্তক্রমে সুবিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি জোরাল আবেদন জানাই এবং জিন্নুরের পরিবারকে আল্লাহর কাছে দোয়া করি যে তাদেরকে ধৈর্য বাড়ানোর জন্য, এবং আসাম প্রদেশ কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গৌরব গগৈ মহাশয়কে ধন্যবাদ জানাই। আসাম প্রদেশ কংগ্রেসের কমিটি উপযুক্ত সময় সঠিক ব্যবস্থা নিয়েছে, তার জন্য আমি বদরপুর চৈতন্যনগর ব্লকের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। তৎসঙ্গে করিমগঞ্জ জেলা কমিটির পদক্ষেপকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমাদের কংগ্রেসের কর্মকর্তাগণকে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো পদক্ষেপ না নেওয়া হয় তার জন্য সবই সতর্ক জানার জন্য আমি আহ্বান জানাই। রাতের নিরাপত্তা জোরদারের দাবি। কংগ্রেস পক্ষ থেকে আরও দাবি আহতদের উন্নত চিকিৎসা, পূর্ণ নিরাপত্তা, পরিবারের সহায়তা। ভবিষ্যতে রাতে এমন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা। রাজনীতিতে হিংসার কোনো স্থান নাই, সহনশীলতা ও আইন, এই হোক গণতন্ত্রের পথ।